বন্ধুরা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথার জন্য আমরা ব্যথার ওষুধ খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আর ব্যথার ওষুধ না খেলে আমাদের যন্ত্রণায় ছটফট করতে হয়। তাই ঘরোয়া উপায়ে ব্যথা থেকে আরাম পেতে পারি এরকমই একটা পাওয়ারফুল টোটকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা তৈরি করা থেকে শুরু করে ইউজ করা দুটোই কিন্তু খুবই সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই পাওয়ারফুল টোটকাটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে জায়ফল। আর এই জায়ফলটাকে এবার গ্রেট করে নেব। তো বন্ধুরা, শুকনো জায়ফল আমাদের গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখুন, আমি জায়ফলটা কিন্তু পুরোটা ইউজ করব না, আমাদের অর্ধেক পরিমাণ জায়ফল গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, এই জায়ফল ক্ষয়ে যাওয়া হাড় রিপেয়ার করার জন্য খুব উপযোগী। তাছাড়া যে কোনো ধরনের ব্যথা বা মোচের ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, তো জায়ফলটা গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। আর এই তেলের মধ্যে এবার কি করব, যে জায়ফলটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জায়ফল গুঁড়োটা দিয়ে তেলের সাথে জায়ফল গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তেলটিকে আমাদের গরম করতে হবে। তো খুব বেশি গরম করলে হবে না, তাহলে জায়ফল গুঁড়োটা পুড়ে যাবে। বা ফ্লেমটাকে একদম হাইতে রাখলেও হবে না, তাহলেও কিন্তু জায়ফল গুঁড়োটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই টোটকাটি আর কোনো রকম ভালো কাজ দেবে না। সেই দিকটা মাথায় রেখে যখন দেখবেন এইভাবে একটু ফেনা ফেনা হবে, তখন গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সর্ষের তেলের পরিবর্তে আপনারা তিলের তেলও নিয়ে নিতে পারেন। তবে কিন্তু নারকেল তেল নেবেন না, নারকেল তেল যেহেতু ঠান্ডা, তাই তিলের তেল বা সর্ষের তেল দিয়েই টোটকাটি তৈরি করবেন। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, যখন জায়ফল গুঁড়ো দিয়ে তেলটা গরম করবেন না, দেখবেন তেলটা না একটু ঘন হয়ে যাবে, একটু আঠালো টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তো তেলটা যেহেতু খুব গরম, তাই তেলটাকে না আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এপাশে আমি এক টুকরো কাপড় নিয়েছি, যে কোনো সুতি কাপড় বা রুমাল নিলেও হবে। আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে 2 চামচ মতো জোয়ান, মানে ক্যারাম সিডস। কারণ বন্ধুরা, আমি জোয়ান বলি তখন কিন্তু অনেকেই বুঝতে পারে না, বা আমি জানি না বাংলাদেশে কি বলে থাকে, আমাদের কিন্তু ইন্ডিয়াতে জোয়ানই বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে দেখুন, কাপড়ের মধ্যে জোয়ানের পুটলি তৈরি করে নিলাম। আর ওপাশে আমি কি করেছি, নিয়েছি একটা পাত্র, সেই পাত্রের মধ্যে নিয়েছি জল, বেশ অনেকটা পরিমাণে আমি জল নিয়েছি। তারপরে সেই জলের মধ্যে জোয়ানের পুটলিটাকে দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমাদের এই জলটিকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য তো ফোটাতেই হবে। তো 3 থেকে 4 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালারটি একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে বন্ধুরা কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা প্লাস্টিকের বড় সাইজের গামলা নিয়ে নেবেন। আর সেই গামলার মধ্যে এই জোয়ান ফোটানো জলটাকে ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য পা ডুবিয়ে রাখুন। বন্ধুরা, এই জোয়ান ফোটানো জলের কারণে ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত গতিতে হয়ে থাকে, মানে ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে পায়ে ব্যথা থেকে শুরু করে অনেক সময় দেখবেন বন্ধুরা, মাঝরাতে বা অনেকক্ষণ বসে থাকার ফলে পায়ের মধ্যে টান ধরে যায়, শিরায় টান ধরে যায়। তো সেই সব সমস্যাও দূর হবে। বা অনেকের দেখবেন গোড়ালি ব্যথা হয়ে থাকে, বা অনেকের দেখবেন পায়ের তালু জ্বালা করে থাকে বাতের কারণে, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পায়ের তালু প্রচুর জ্বালা করে থাকে। সেক্ষেত্রেও বন্ধুরা খুব ভালো কাজ দেয়। তাছাড়াও বন্ধুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বা অনেক সময় দেখবেন অনেকের পিঠে ব্যথা হয়ে থাকে, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও খুব আরাম পাওয়া যায়। তাই মাঝে মধ্যে অবশ্যই আপনারা এইভাবে এই জলের ইউজ নেবেন। এবার দেখুন বন্ধুরা, বয়স বাড়ার সাথে সাথে আমরা কিন্তু হাঁটু যন্ত্রণায় অনেক ভুগে থাকি। বিশেষ করে এই শীতকালে হাঁটু যন্ত্রণা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথায় আমরা খুব কষ্ট পেয়ে থাকি। কারণ বন্ধুরা, এই শীতকালে ঠান্ডা হাওয়া হাড়ের ভেতরে ঢোকে, যার ফলে যন্ত্রণাটা আরও বেশি বেড়ে যায়। অনেকেই দেখবেন যাদের হাত পা ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়ে গেছে, শীতকালে দেখবেন সেই যন্ত্রণাটা কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে জায়ফল গুঁড়ো দিয়ে তেলটা তৈরি করেছিলাম না, তো সেই তেলটিকে দেখুন হাতের সাহায্যে যদি কোমরে ব্যথা হচ্ছে, কোমরে বা পিঠে বা হাঁটুতে এভাবে লাগাতে হবে। ঠিক আছে, আলতো হাতে লাগাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি হাঁটুর মধ্যে এই তেলটিকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার হালকা করে আলতো হাতে মাসাজ দেব। মাসাজ দেওয়ার জন্য এখানে আমি 2টো আঙ্গুলের ইউজ নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাঁটুর দুপাশে 2টো আঙ্গুলের সাহায্যে এভাবে হালকা করে আলতো হাতে মাসাজ
করতে হবে। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবেন যে কোনো ব্যথা বা মোচের ক্ষেত্রে কখনোই কিন্তু খুব বেশি প্রেশার ক্রিয়েট করে মাসাজ করলে হবে না। সবসময় কিন্তু আমাদের আলতো হাতেই আলগা করেই মাসাজই করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা যেহেতু এখন শীতকাল, তাই এই শীতকালে প্রত্যেক দিন সন্ধেবেলায় বা রাত্রিবেলায় অল্প করে এই তেলটি লাগিয়ে এইভাবে প্রত্যেক দিন মাসাজ করবেন, তাহলে দেখবেন এই শীতভর কিন্তু কোনো রকম কোনো ব্যথাতে কষ্ট পাবেন না। তেলটি একবারেই অনেক বেশি পরিমাণে তৈরি করে স্টোর করে রাখুন, প্রত্যেক দিন বানানোর কোনো ঝামেলা থাকবে না। তো এইভাবে দেখুন হাঁটুর মধ্যে তেলটিকে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে তেলটি হাঁটুর ভেতরে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে আর ভালোভাবে ওয়ার্ক করতে পারে। ঠিক আছে, ততক্ষণ এপাশে আমি কি করেছি, নিয়েছি একটা ইট, আর এবার আমাদের এই ইটটিকে গরম করে নিতে হবে। গরম করতে হয়তো একটু বেশি টাইম লাগবে, কিন্তু বন্ধুরা এই ইটের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি না আমাদের ব্যথা, যে কোনো ধরনের ব্যথা বা অনেক রকম রোগ দূর করতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা যতক্ষণ ওই ইটটা গরম হচ্ছে ততক্ষণে আমি আবারও আরেকটি পুটলি রেডি করে নিচ্ছি। তার জন্য আবারও কিন্তু আমি একটা সুতির কাপড় নিয়েছি, আর সেই কাপড়ের মধ্যে 2 মুঠো চাল নিয়ে নিয়েছি, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে থাকি, বা আতপ চালও নিলে হবে, মোট কথা চাল হওয়া চাই। ঠিক আছে, তারপরে বন্ধুরা এই চালের সাথে মেশানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো বিট লবণ। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বিট লবণেরই ইউজ নিতে হবে, সাদা লবণ নিলে হবে না। কারণ বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করে থাকে, দিদি বা আপু এর পরিবর্তে এই জিনিসটা নিলে হবে কি না। বন্ধুরা আমি যেভাবে বলছি, যে জিনিসগুলো মানে নিতে বলছি সেগুলো কিন্তু নিতে হবে, তার পরিবর্তে যদি কোনো কিছু নেওয়া যায় বা নিতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই। তাই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু সব জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা, ওই যে ইটটাকে খুব গরম করে নিয়েছিলাম, তো সেই গরম ইটের মধ্যে এই পুটলিটাকে রেখে গরম করে তারপরে হাঁটুর মধ্যে এই পুটলির সাহায্যে হাঁটুটিকে আমরা সেঁকে নেব। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, ওই তেলটি লাগানোর সাথে সাথেই কিন্তু এই সেঁকটা করলে হবে না। মোটামুটি ওই তেলটি লাগানোর আধা ঘন্টা পরে কিন্তু আমি এই সেঁকটি করছি। তো আপনাদেরও কিন্তু এরকমই করতে হবে, তা না হলে কিন্তু ভালো কাজ দেবে না। কারণ ওই তেলটি হাঁটুর ভেতরে গিয়ে অ্যাবজর্ব হবে, ভালোভাবে ওয়ার্ক করবে, তবে গিয়ে ভালো কাজ দেবে। বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু ভিডিও দেখে, রেমেডি তৈরি করাটা দেখে নেয়, তারপরে নিজের মতো অ্যাপ্লাই করতে শুরু করে দেয়, বা ভিডিওটি স্কিপ করে করে দেখে, তখন মেন জিনিসগুলো স্কিপ করে দেয়, যার ফলে কিন্তু ভালো কাজ দেয় না, ভালো রেজাল্ট পায় না, তখন সে কমেন্ট করে। তো তার জন্য বন্ধুরা রিকোয়েস্ট করছি, বারবার এক কথা আমি বলছি, ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, প্রত্যেকটি জিনিস ভালোভাবে শুনবেন, তারপরে রেমেডি অ্যাপ্লাই করবেন। এবার দেখুন হাঁটু সেঁকে নেওয়ার পরে এবার আবারও কিন্তু এই তেলটি লাগিয়ে নিতে হবে হাঁটুর মধ্যে, অল্প একটু লাগাবেন আর লাগিয়ে রেখে দেবেন। এই তেলটি কিন্তু আর মুছবেন না বা ধোবেনও না। বন্ধুরা এই তেলটি এতটাই পাওয়ারফুল, ওষুধের মতো কাজ করে থাকে, যার ফলে আপনাদের হাঁটু ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। তবে বন্ধুরা একদিন করলে হবে না, রেগুলার করতে হবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ বন্ধুরা যারা হাঁটুর ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথায় ভুগছে তাদের জন্য খুব উপকার হবে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।